ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিভিন্ন রকমের কাজ কারবার দুনিয়ায় করতেন, আমরা বিতর্কিত মনে করি, কিন্তু না, উনি যে কথাটা বললেন চেয়ার পাওয়ার পর আল্লাহ যেন তাকে এই কথার কারণে পূর্ণাঙ্গ হেদায়েত দান করে। উনি তো মুসলমান, এই জন্য নামের আগে দেখেননি মোহাম্মদ লেখা আছে। কথা বলেন না কেন? মুসলমানের জন্য দোয়া করতে কোনো সমস্যা আছে? ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ স্যার কয়েকদিন আগে জানিয়েছেন ৯৬% মুসলমান এই দেশে আমরা বাস করি। আমাদের মাথার উপরে যেহেতু আল্লাহ তাকে বসিয়েছেন, আমরা চাই তিনি যেন দাড়ি রাখেন। এটা কি খারাপ কথা? একটা ভালো কথা বলেছি না? আমরা ১৬ কোটি মানুষ, ১৮ কোটি মানুষ দোয়া করছে আল্লাহ যেন তাকে সত্যি এই তাওফিক দান করে। নবীজি জানিয়েছেন ১৫০০ বছর আগে ওই জাতি কখনো উন্নয়ন লাভ করতে পারে না যেই জাতি তাদের শাসনভার কোনো নারীর হাতে তুলে দেয়। আল্লাহ মনে হয় আমাদের কপাল থেকে এই অভিশাপ মুক্ত করার একটা ব্যবস্থা করিয়ে দিচ্ছে। উনি যাই হোক অন্তত পুরুষ মানুষ। এই কথা বলেন না কেন? পুরুষ মানুষ না? ঠিক আছে, সামনে যারা আসবে আশা করছি তারাও পুরুষ মানুষই আসবে। মেয়ে লোক আসার আর কোন সম্ভাবনা দেশে আছে না, কারণ তাদের বুদ্ধি অর্ধেক। আপনি আবার এটা উল্টা পাল্টা করে লাগিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে নাই যে নারী বিদ্বেষী না, এটা হাদিস বললাম, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কথা শুরু করার আগে লাম দিয়েছেন, লাই ইফলিহা, কখনো সফল হতে পারে না ওই জাতি যে জাতি তার শাসনভার কোন নারীর হাতে তুলে দেয়। আমরা এই জন্য আমার মনে হয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতাম। কথা বলো না কেন? প্রশ্ন আসতে পারে তাহলে ৫৩ বছর তো নারী ছিল না? না, যারা ছিল এর আগে আর ওরাও নারীর মতনই। নারী কাকে বলে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে আছে। আজকের সূরার নামই মমতাহিনা। মমতাহিনা মানে কি? পরীক্ষিতা নারী। কোন নারীকে পরীক্ষা করে করে আল্লাহ এই জগতে নামি দামি এবং গণী বানিয়ে দিয়েছিলেন, স্টাবলিশ বানিয়েছিলেন? কারা আল্লাহর মনোনীত ছিল? কি করলে মনোনীত হওয়া যায়, চিরন্তন হওয়া যায়? এই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাফসীরে যাচ্ছি, আমরা কিছু কথা আগে থেকে বললাম। শাহাদতের মর্যাদা যারা পেয়েছেন আল্লাহ তাদেরকে সত্যই যেন শাহাদতের যে স্বাদ এটা দান করে। এখনো যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা আল্লাহ যেন নসিব করে। ওরা যে দুর্বিসন্ধি লাগিয়েছিল যে 14 জায়গায় অনুমতি নেন, এই করতে করতে যারা আয়োজন করতো, এই যে এই ছেলেটা আগস্ট মাসের 5 তারিখের আগে একটা অনুষ্ঠান দিয়েছিল নীলফামারী বাড়ির জল ঢাকা। ওখানে যিনি দায়িত্বে ছিলেন ওসির, আমি যে পৌঁছিয়েছি উনি গাড়ি নিয়েছে আমাকে ধরে মামলা দেবে। উনি জানে যে নামে মামলা আছে, আরো নতুন করে আরেকটা লাগায়। সেদিন যে কি তৈরি করেছিল ওসি সাহেব, এখন শুনলাম আজকে আসার সময় বলছে ওই ওসির নামে নাকি আজকে মামলা হয়েছে। উনি আমার নামে মামলা সাজাবে পারে না, এখন নিজেই মামলার ফিগারে। এই জন্য যারা এই সিস্টেম করেছিলেন কিয়ামতের আগে এ দেশে আর কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগবে না, সেইটাই ফিরে আসবে ইনশাআল্লাহ। কোন কারণে আল্লাহর কালামের কথা আল্লাহর জমিনে বলতে আপনার মতো সলিমুদ্দের কাছে লিখিত নেওয়া লাগবে? আপনি কি হয়ে পড়েছেন বলেন? এই নিয়ম নীতি ছিল কাফেরদের কারণে। কোরআন নাজিল হওয়ার পর থেকেই কোরআন শুনতেছে, শুনছে, শুনবে 3 প্রকার মানুষ। কয় প্রকার? প্রথম নাম্বারেই শুনেই বিরোধিতা করেছিল, তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 24 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে 26 নাম্বার আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। দলিলগুলো তাফসীর আকারে লম্বা করে বলছি না, শুধু শর্টকাটে কিছু বিষয় জানানোর জন্য আমি বলছি। আল্লাহ পাক বলেন ১৫০০ বছর আগে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দাও, কোনো বাধা দিও না, কিন্তু মুহাম্মদের কোরআন যেন চলে না। ওদের উদ্দেশ্য ছিল এই
কোরআন চলতে যদি বাধা দিতে পারো, হট্টগোল করো, ওয়ালগাউ ফিহি, শুধু বন্ধই করবা তা না, এটা বন্ধ করার জন্য যত রকমের কায়দা কৌশল আছে করবা। আবু জেহেল এই মনে করতো কোরআন যদি মানুষ না শোনে তাহলে আমার অবৈধ সিয়ারের ব্যাপারে কেউ কথা বলবে না। খুব ভালো করে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মানুষ বোঝে তাহলে আমি যে অবৈধ সিয়ারে আছি এ সিয়ার টিকবে না। ১৫০০ বছর আগে এদের পেতাত্তা যারা নব্য আবু জেহেল সেজেছিল এরাও বুঝে ফেলেছিল আমরা যে কায়দায় আছি, কোরআন যদি মানুষের দেশে শোনে আর বুঝে ফেলে তাহলে আমাদের সিয়ারেরও পায়া থাকবে না। এই জন্য অনুমতির সিস্টেম করেছিল। জাতির সামনে যেহেতু আজ প্রকাশ হয়ে গেছে, কোরআন যারা বাধা দেয়, শুনতে দেয় না, তারা ১ নম্বরে কাফের। তারা কি? আরো জোরে। এই 15.5 বছরে এগুলো যারা বাধা দিয়েছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? কবরে দেওয়া? তাহলে এ দেশে যারা এতদিন এই করলেন, এই 15.5 বছর, তাদের এখন আর জানাজার দরকার কি? কবরে দেওয়ার দরকার কি? পুড়িয়ে ফেলেন। কারণ ও তো এমনি জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে তো আগুনে পুড়বে, আগুনে লাগিয়ে দিলাম, পুড়তে থাক। আর কথা বলছেন কেন? এত শক্ত করে বললাম এই জন্য আগামীতে কোন জালেম যেন এরকম সিদ্ধান্ত না নেয়। দ্বিতীয় নম্বরে কোরআনের শ্রোতা পেয়েছি আমরা, নাজিল হওয়ার পরেই তারা শুনতে আসতো, বিশ্বাসও করতো এটা আল্লাহর কিতাব, মুহাম্মদ বানাতে পারে না। শোনার পরে যখন দেখতো না এই কথাগুলো তো আমাদের ব্যবসার সাথে মেলে না, আমাদের রাজনীতির সাথে মেলে না, আমাদের পরিবারের সাথে মেলে না, এমনকি আমার ব্যক্তিগত জীবনের সাথে মিলছে না, ওই মানুষগুলো তখন আস্তে করে নবীর কথা শোনার পরে কেটে পড়তো। সূরা নিসা 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি দেখতে পাবেন যাদের অন্তরে গুড় আছে, মুনাফিকি আছে, এই মানুষগুলো ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে কেটে পড়বে। সুতরাং আজকের আলোচনা শেষ হওয়ার আগে দেখেন কোনটা ওঠে না, ওই 2-1টা যাচ্ছে আলাদা কারণে, ভালো লাগছে না এই বলে যদি চলে যায় বুঝবেন ওইটা মুনাফিকের কোন লক্ষণ নিয়ে যাচ্ছে। পেশাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বিড়ি কয়েকজন খায়, সবাই তো না, কিছু মানুষ আছে আপনি খুব নেশা লাগলে খেয়ে আবার চলে আসবে। কি আসবেন তো? কারণ রংপুর বিভাগে এটা চলে আমি জানি, কারণ এখানে বিড়ি তৈরি হয়। এই যে পাশের গ্রাম কুড়িগ্রাম, এই সমস্ত জায়গায় আপনারা তৈরি করেন, আমরা তৈরি করেন, না খেলে হয়, খাবেন 2-1টা খান, কিন্তু আস্তে আস্তে ছেড়িয়ে দিন। তুমি গিয়েছ? আমি তো আকিজ গ্রুপে ছিলাম ওই সময়, স্যারকে বলেছিলাম যে আকিজের বড় ছেলে যিনি, বললাম স্যার আপনারা এই কাজ বান্দা বাদ দিন, দিয়ে একটা খাবার তৈরি করেন। হুজুরে তো খাবার, কিন্তু খাবারে তো খাবার না, মানুষের লাঞ্চ নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়। নিজেদেরকে নিজেরা ধ্বংস করে ফেলো না। বিড়ি যারা খান আপনার লাঞ্চ নষ্ট হয়ে যায়, এই লাঞ্চ তো আর আপনার নিজের না, এটা একটা আমানত। এটা কে দিয়েছে বলেন তো? আল্লাহ। সুতরাং নিজেরা নিজেকে নষ্ট করবেন না। 22 কোটি টাকা না কত কোটি টাকা একটা রিপোর্ট পেয়েছিলাম যে মানুষ ধোয়া দিয়ে শুধু উড়িয়ে দেয়। এমনি আমরা গরিব মানুষ, তারপরে রংপুর বিভাগ আরো গরিব, আর আপনারা বেকার বেকারে ধোয়া দিয়ে টাকাগুলো নষ্ট করেন। বিড়ি আস্তে আস্তে ছেড়ে দেবেন, কারা হাত তোলেন? তার মানে 2-1 জন আছে স্যার, ঠিক আছে আপনারা ছেড়ে দেবেন, জিনিস ভালো জিনিস না। 3 নম্বরে কোরআনের শ্রোতা ছিল তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার দৃষ্টিতে মুমিন তো তারা, আমার দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তেলাওয়াত যদি হয় তাদের সামনে, আমার আয়াতগুলো শোনার পরে বোঝার পরে তাদের ঈমান যা ছিল বেড়ে যায়। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সূরা মায়দা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন তেলাওয়াত করবেন আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি এই কোরআন, দেখবেন আপনার সামনে কিছু মানুষ আছে, তারা এর মর্ম বাণীগুলো যখন উপলব্ধি করতে পারবে মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবাই মুগ্ধ হবে না, মন দিয়ে শুনবেও না, চোখ দিয়ে পানি আসবে না। এটা বোঝার মতো একটা যোগ্যতা থাকা লাগবে মিনিমাম। যাদেরই আছে দেখবেন কোরআনের আলোচনা যখন গভীরে পৌঁছিয়ে যাবে, ওরা বসে আছে কিন্তু অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। বাড়ি যাওয়ার সময় যারা সিদ্ধান্ত নেবে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনে আজকে থেকে যদি ভরসা করি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। কোরআন নাযিল হওয়ার পর থেকে শ্রোতা পেলাম কয় প্রকার? 3 প্রকার। বলেন, এখানে যেহেতু কাফের নেই, মুনাফিকও থাকলে থাকতে পারে। কারণ হচ্ছে নবীজি ইন্তেকালের আগে মুনাফিক তৈরি হবে কোন কাফেরদের ভেতরে, ইহুদিদের ভেতরে, বৌদ্ধদের ভেতরে, হিন্দুদের ভেতরে, খ্রিস্টানদের ভেতরে। কথা বলেননি? নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। আর আমরা যেহেতু এই দেশে 96% মুসলমান, আমাদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন, আপনি দেখেন তো আপনি কিনা। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। নবীজি বলেন মুনাফিকের 4 মাসে তাদের ভেতরে যারা কথা বললেই মিথ্যা কথা বলে। এই কথা বলেন না কেন? এই আচরণ বাংলাদেশে নেই। কত হাসি পট্টি বাঁধা মানুষ হাতে তসবি নিয়ে ঘুরতো, সেও যে এরকম ডাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে। এখন যে বলছে যে না আমি পদত্যাগ করিনি, এই ভিডিও কি বানানো নাকি? এই কথা বলেন না কেন? আপনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটা কি বানিয়ে বলছে? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন, এখনো খেতে চান। আপনি তো টাটকা নির্ভেজাল মুনাফিক। কারণ কথা বললেই মিথ্যা কথা বলেন। মুনাফিকের পক্ষে যদি কোনো মুমিন থাকে, কেউ মুনাফিক? এই কথা বলছেন কেন? যার হাতে শাপলা চত্বরের আলেমদের রক্ত লেগে আছে, যার হাতে 2024 সালের মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে, কথা বলেন না কেন? এই মানুষের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত আপনি স্ট্যাটাস দেন, বলেন আমি আছি আপা, ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আমি তার শয়তান দেখিনি, ওর ভিডিও দেখি আমার মনে হলো শয়তান যদি দেখতাম তো এইরকমই হইতো। একটা টাটকা নির্ভেজাল শয়তান, বাড়ি গোপালগঞ্জ, ধরা পড়েছে কয়েকদিন আগে। এবার পিটিয়ে সোজা করবে প্রশাসন। এক কথা বলেন না কেন? আপা ঘাবড়াবেন না। যে বলেছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আমার মনে হয় প্রশাসন ওরে ধরেছে নরম বানাতে, আমরা চাই ওরে নরম বানিয়ে ফেলুক। এক কথা বলেন না কেন? জালেমদের তালিকা করে করে ছোট জালেম আর মাঝারি জালেম বাদ দিয়ে যারা বড় বড় জালেম ছিল, প্রত্যেকটি জালেমের তালিকা করে ছবি নিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। এ দেশে কিয়ামতের আগে কোন জালেম যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে ইনশাআল্লাহ। 3 প্রকার যে শ্রোতার কথা বলছিলাম,
কাফের নেই আমরা বুঝলাম, কিন্তু মুনাফিক যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে, আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য হাদিসটা বললাম। কথা বললে যারা মিথ্যা বলেন, ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না, ভঙ্গ করে ফেলেন। এতদিন পর্যন্ত চাইছিল, এই 2-3 দিনের ভেতরে দেখছি অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগণের সাথে। এটা আর একটা ধোঁকা হতে পারে। অনেকেই বলছে আমরা বাড়ি বাড়ি কার্ড তৈরি করে দেব যদি ক্ষমতায় যেতে পারি। আর যে যা বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে। ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি 10 টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন, আর ভোট হয়ে গেলে 60 টাকা কেজি চাল হয়ে যাবে। মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে, জনগণের সাথে যেন ধোঁকাবাজি না হয়। অনেকে এই ধোঁকাবাজি করার জন্য নেমে পড়েছি। এই কথা বলছে না কেন? জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের উনি ঘোষণা দিয়েছে, যদি এদেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব। এই কথার সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কার্ড দেব। কি কার্ড দেবে? এই জন্য কথা দিচ্ছেন, দেন কথাটা যেন ঠিক থাকে, কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মুনাফিক। এই কথা বলেন না কেন? জাতি যেহেতু 53 বছর ধোঁকা খেয়েছে, অন্তত এবার আর যেন জাতি ধোঁকা না খায়। এবারও যদি ধোঁকা খান আপনি আর কিয়ামতের আগে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। 3 নম্বরে কোনো কিছু আমানত রাখলেই খেয়ে ফেলে। এই কথা বলেন না কেন? এটা যে আমরা 53 বছর দেখলাম না, যাদেরই দিয়েছি আমানত তারাই খেয়ে ফেলিস। দরবেশ, এত বড় দরবেশ পৃথিবীতে আছে, দাড়ি কেটে নম হয়ে গেছে। আর কি আমানত? 36,000 কোটি টাকা আপনি এক জীবনেও গণনা করে শেষ করতে পারবেন না। কিন্তু আমি একটা দলের গ্যারান্টি দিচ্ছি, যদিও মনে করছেন আমি ওই দলের না, আমি অ্যাক্টিভ না, কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি অন্তত কথা বলবো না। এটা এদেশে এখন প্রমাণ হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এত প্রমাণ পাওয়ার পরেও যদি আপনার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে দেরি হয়, তা আপনার আর চিন্তার রেখা খুলবে না। আমানত রাখলে যারা খেয়ানত করে ফেলে, এরা যে খেয়ানত করবে না তার বাস্তব প্রমাণ অলরেডি দেখিয়ে দিয়েছে। আশা করছি আপনি ভরসা রাখতে পারেন। এবার যেন কোরআনে কারীম সংসদে যায় সেই ব্যবস্থা আমরা যেন করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, চর্ম চোখে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে দেশটা চলছে। খুব বড় আশা আমার, সারা জীবনের আশা। আমি জেলখানায় 3টা বছর যতদিন তাহাজ্জুদ পড়েছি প্রতিদিন আমার এই দোয়া ছিল, আল্লাহ তুমি যাই করো অন্তত চর্ম চোখে একটা দেখার সুযোগ করে দিও 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকে মনে করছে যদি কায়েম হয়ে যায় আমি যে একটু লাল পানি খাই ওটা খেতে পারবো না। পারবে, কিন্তু আপনার লাল পানি খাওয়ার মন হবে না। এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, পুরা 56,000 বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে। এই কথা বলেন না কেন? মসজিদে প্রবেশ করলে যেমন বিড়ি খাওয়া যায় না, খেতে মনে চাইলেও ওটা পরিবেশ আলাদা। খেতে পারবেন? বলেন। বাবা খেতে পারবেন, ডাল খেতে পারবেন, গাঁজা কিচ্ছু পারবেন না, কারণ পরিবেশটা এরকম। কোরআন যদি কায়েম হয়ে যায় পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইল এভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে। তখন আপনি আর বিড়ি খাবেন এরকম মনই থাকবে না, লাল পানি খাওয়ার মনে তো আসবেই না। আল্লাহ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেবে, আর মরে গেলেই আপনি জান্নাতি। কারণ কোরআন যদি কায়েম হয়, কোরআনের শাসন ব্যবস্থা থাকে, ওই দেশে যদি ছোটখাটো গোনা কেউ করেও আল্লাহ তাকে মরণের আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয়। একটা হাদিস পড়ছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন। ঘরে উঠবেন, দেখেন বারান্দায় একটা লাশ, তার ছোট্ট মানুষ 12 টুকরা করে রেখেছে। রেগে গেলেন, কি আমি দেশ চালাই কোরআন দিয়ে, আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করেই কোরআন দিয়ে আসছি, আর আমার ঘরের বারান্দায় তাও 12 টুকরা করে রেখে দিয়েছে, তাও ছোট মাসুম বাচ্চার লাশ। কে করলো? তিনি তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন হয়ে গেল, কোনো কেউ ধরা পড়ে না, কেউ এসে বলেও না।
তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চিন্তা করলেন আমি কোরআন দিয়ে দেশ চালাচ্ছি, আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল, আমি কোনো কুল কিনারা করতে পারলাম না। এরকম শাসক যদি আজ 53 বছরের ভেতরে পেতাম, বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না। একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আর শাপলা চত্বরে যেভাবে মানুষ মেরেছে, বিডিআর যেভাবে হত্যা করেছে, 2024 সালে যেভাবে পুলিশের ভ্যান থেকে তাজা মানুষকে ফেলে দিয়ে পিষে মেরেছে, কত মানুষকে আগুন লাগিয়েছে আশুলিয়ায় দেখেননি? এখনো পর্যন্ত এই লাশগুলো চোখের সামনে ভাসে। আপনি এমনিতে মাটি দিতে পারতেন, আপনি আবার আগুন ধরিয়ে দিলেন। আপনি মানুষ। এই দেশে এই স্বৈরাচারীকে যদি নিষিদ্ধ করতে হয় কিচ্ছু লাগবে না, শুধু আশুলিয়ার এই লাশগুলোই যথেষ্ট। মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য। হযরত ওমর 3 দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে, আমি এখন কি করি। হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাজ দরবারে হাজির। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যে লাশের চিন্তায় আপনার ঘুম আসে না, ওই ছেলেটা আমার নিজের। আমি ওকে টুকরা টুকরা করেছি, 12 টুকরা করে আপনার বারান্দায় রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, মাথা ঠিক আছে তোমার? বলে, হ্যাঁ, এই যে আমার বাবা সাক্ষী আছে। আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি, আমার নিজের জন্ম দেওয়া সন্তান, এটা ওকে আমি 12 টুকরা করেছি নিজের হাতে। কোথায় ফেলবো? আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি। হযরত ওমর বললেন, যা বলো, এই কথা যদি ঠিক থাকে তোমার শাস্তি কি কোরআন দিয়ে তুমি জানো? মেয়েটি বলে, হ্যাঁ, আমি কোরআনের হাফিজা, আমি জানি। আপনি রেডি করেন, আপনি কি শাস্তি দিতে পারেন কোরআন দিয়ে। মানুষ হত্যা করার যে শাস্তি হযরত ওমর আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক রাজ দরবারে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, বিচারটা একটু লেট করেন। যেই কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার, ওই মেয়েটার কোনো দোষ নেই, দোষ আমাদের 4 জনের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায়, জঙ্গলি এলাকায় থাকতো, বসবাস করতো। ওখানে আমরা শিকারে গিয়েছিলাম। যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায়, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার সম্ভ্রম নষ্ট করেছি। এরপরে সে গর্ভবতী। এই কারণে সন্তান, এটার কারণে আপনি এই মনে করছিলেন শাস্তি যদি দিতে হয় আমাদের দেন। হযরত ওমর ওদেরকে জিজ্ঞাসা করলেন, 3টা দিন পার হয়ে গেল, তোমরা আসলে না কেন? আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না, আগেই বিচার করে দিতাম। ছেলেগুলো বলে, খলিফা, আমি আসি নাই আমরা এই জন্য মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষী তো নেই, ধরা যদি না পড়ি বেঁচে যাব। কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না। বারবার কোরআন আমাদের সামনে এসে এই কথা আমাদেরকে যেন আহ্বান জানায়, দুনিয়াতে যে গুনাহ করলে এটার যদি শাস্তি দুনিয়ায় না হয়, মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার করবে। মুসলমানের এখানে একটা কথা বলে রাখি, কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান, ওই অপরাধের বিচার যদি আল্লাহ কিয়ামতে যেদিন করবে, ডবল করে করবে। কথা বুঝতেছেন? 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন। সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 69 নম্বর আয়াত। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون إلى آخر آية। এই দুনিয়াতে আল্লাহকে ডাকে, তার পাশাপাশি যারা অন্যকে ডাকে তাদের শাস্তি হবে মরণের পরে ডবল। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে মা মানে সঙ্গে, সাথে, আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে। আর এইটাই বাংলাদেশে চালু করার জন্য এই 15.5 বছর অনেক পুঁটি পড়ে লেগেছিল। আপনি আল্লাহকে ডাকেন, পাশাপাশি আমার বাবাকেও ডাকেন, এই জন্য মোড়ে মোড়ে বাবা। কথা বলে না কেন? এমন কোন জায়গা ছিল যে বাবা নেই? মাথার উপরে বাবা, টয়লেটেও বাবা।
আমি তো অনেক টয়লেটে যেয়ে দেখেছি বঙ্গবন্ধু টয়লেট, কি গো, আর কোন জায়গা বাকি ছিল? টাকার ভেতরেও দিয়ে রেখেছেন, যেন বাজার করতে গেলে ওইদিকে তাকিয়ে মনে হয়েছে না একজন আছে, মাথার উপরে রেখে দিয়েছেন। অথচ কোরআন জানিয়েছে বা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সব চাইতে উপরে থাকবে আমি আল্লাহর কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপরে যেটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটা চাই। এক কথা বলেন, সব চাইতে উপরে থাকবে কার কথা? আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকার সিস্টেম করে দিয়েছিলেন তাদের শাস্তি ডবল হবে। আল্লাহ মনে হয় এইটা সহ্য করে নাই, এই জন্যে বিকাল 5টা বাজতে বাজতে সারা দেশ থেকে আল্লাহর বিপক্ষে যারা তাদের সব নষ্ট করে দিয়েছে। আমার কুষ্টিয়ারটা একটু শক্ত ছিল, ওটা ভাঙতে একটু দেরি হয়েছে। এত শক্ত পাথর, সারা দেশের টাকা পয়সা খরচ করে করে আমার মনে হয় এগুলো বানিয়েছিল। অন্যান্য জেলার তুলনায় আমার কুষ্টিয়াতে যেহেতু আল্লাহর ওলি 2 জন আছে, হানিফ আর ইনু, এই 2 জন মিলে বানিয়েছে। এত মহব্বত আপনার, আল্লাহ রাগ ও মানুষের অন্তরে তাদের প্রতি এত বেশি দিয়েছে। একজনকে দেখলাম আদালতে কেউ লাথি দিচ্ছে, পচা ডিম দিচ্ছে, আর একজনের বাড়ির ইট খুলে নিয়ে চলে যাচ্ছে। আর আজকে আমরা পরিষ্কার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না, সে মরা বাবা হোক আর জিন্দা বাবা হোক। কথা বলেন না কেন? বিভিন্ন মাজারে এই সিস্টেম গুলো চলতো, আল্লাহর পাশাপাশি ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা। এই জন্যই তো মাজার ভাঙা আরম্ভ হয়েছে। একেবারে শিরিকের প্রকাশ্য কারখানা এটা। আল্লাহকেও ডাকে, আল্লাহর পাশাপাশি বীরকেও সেজদা দিচ্ছে, এটা আল্লাহর সাথে শিরিক। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। ওরা সরাসরি যে সেজদা দিত লালনের মাজারে। আর প্রকাশ্য গাছা তো আছে, অধিকাংশ মাজারে আমরা দেখেছি জেনার কারখানা। এই জন্য হাক্কানি আলেম এই দেশে যারা আছে বলেছে মাজার গুড়িয়ে দাও, ভেঙ্গে ফেলো। কোন কারণে মাজার বানাতে হবে? হযরত ওসমানের মতো মানুষ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ দুনিয়ায়, সেই লোকটা পড়ে আছে জান্নাতুল বাকিতে, কিচ্ছু নেই, এটা পাথর দেওয়া মাত্র। আরে দেশের গরু ছাগল মরে যায়, তার কবর 3 তালা হয়। কোথায় পেয়েছেন বন্ডামি? কোরআনের পাখে বিশ্বনন্দিত মুফাসসির, আপনি তো তার চাইতে কোরআনের খেদমত বেশি করেননি। সেই লোকটা পড়ে আছে, মাত্র মাথার কাছে একটা পাথর দেওয়া দেখলাম। আর কোন গরু ছাগল কোথায় মরে, ঈমান আছে কি নেই তাও নেই, সারা জীবনে প্রসাব করেও পানি নেয়নি। 14 তালা বানিয়ে রেখেছে কবর। সবগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, যতদিন বাঁচি আল্লাহর সাথে আর কাউকে ডাকবো না। কি রাজি আছেন আপনারা? 2 নম্বরে যারা অবৈধভাবে মানুষকে হত্যা করে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এত হত্যা হয়নি। এই 9 সাল থেকে 24 সালে যত হত্যা হয়েছে, বাকিগুলোর অনেকের খোঁজই আমরা জানি না। আমি মাটির নিচে ছিলাম 10 দিন, আমি দেখেছি কত মানুষের কান্নার আওয়াজ আসতো আমার কানের। আমার তো চোখ বাঁধা ছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাজায় একটা দড়ি নিয়ে ওরা হাঁটিয়ে নিয়ে যেত, মনে হতো আমার গরুর মতো নিয়ে যাচ্ছে। আশপাশ থেকে কান্নার আওয়াজ পেতাম, কারণ কোনো আওয়াজ তো ওখানে যাওয়ার কথা না। মানুষ সিঁড়ি দিয়ে উপরে ওঠে, আর ওরা সিঁড়ি দিয়ে আমার নিচে নিয়ে যেত। তার মানে মাটির নিচে ওইটা কোন জায়গায় এটা আমি জানি না, যেখানেই নিয়ে গিয়েছে বহু মানুষের কান্নার আওয়াজ পেতাম মাঝে মাঝে। আর একটা আওয়াজ দিত, আহ, এরকম একটা আওয়াজ। বুঝতাম এখানে কয়েক মাস ধরে মানুষ হয়তো আছে। যে সমস্ত মানুষ পাহারা দিয়ে যেত, ওই এসআই যারা, তাদেরকে প্রকাশ গোপনে বলতাম, ভাই যে আওয়াজ আসলো, শব্দ না, অধিকাংশ গুলোতে হিন্দু পেয়েছিলাম। কিছু কিছু যাদের একটু মনুষ্যত্ব আছে বলতো, হুজুর 1 মাস 2 মাস না, কেউ 2 বছর 5 বছর পড়ে আছে, কেউ জানেই না। আপনি এখনো পর্যন্ত বলেন আমার কি দোষ, কি দোষ আপনি টের পান না?
কোন দোষ যদি আপনার নাও থাকে, আপনার সবচাইতে বড় দোষে আয়না ঘর। আপনি জানেন না কি হয়তো ওখানে ইলিয়াস আলীর মেয়েকে নিয়ে আপনি কি করলেন, কি নাটক, কি প্রতারণা, অথচ তাকে আপনি মেরে ফেলেছেন আগে। আমার মাঝে মাঝে রিমান্ডে আশ্চর্য লাগতো, আল্লাহ যে অফিসার গুলো এই করে যায় আমার সাথে, এরা রাতে বাড়ি যে ঘুমায় কি করে? এদের তো ঘুম আসার কথা না, হয় লাল পানি খায় নাই বড়ি খায়, তাছাড়া ঘুম আসার কথা না। এই জন্য শাস্তি হবে তাদের ডবল, এখন শুরু হয়েছে কেবল ডবল শাস্তি হবে। যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছেন, ইন্ধন দিয়েছেন, বিভিন্ন কায়দা কৌশল করে এগিয়ে দিয়েছেন, আপনার শাস্তি ডবল হবে। মার্ডার মামলা, আজকে গুমের মামলা আন্তর্জাতিক আদালতে, যে পালিয়ে গেছে তার নামে আজকেও দেখলাম 2টা মামলা হয়েছে। আপনি যে সাহস করেন যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো, আসেন আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকবেন আর ফট করে ঢুকে দেবো আয়না করে। থাকেন পড়ি ওখানে। ব্যারিস্টার আরমান 8 বছর আছে, আপনি 16 বছর থাকবেন। 16 বছর তো আর বাঁচবে না, যে কয় বছর আছেন ওখানে থাকবেন, দেখেন কেমন লাগে। ভার্সিটি থাকতে আমি একটা উপন্যাস পড়েছিলাম, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার মনে হয় এইটা ওদের কপালে আছে। এই কথা বলেন না কেন? যে কয়জন এরকম আশা করছেন যে আসি পাশাপাশি চট করে ঢুকে পড়বো, আসেন ঢোকাবো, দেখ কেমন লাগে। উপন্যাসটা পুরোপুরি পড়লে খুব ভালো লাগে। আমার মনে হয় সামনে এদের কপালে এটা হতে যাচ্ছে। ভাইরা আমার, অন্যায় ভাবে যারা হত্যা করেছেন ডবল শাস্তি পাবেন। 3 নম্বরে যারা জেনা করে দুনিয়ায়, তাদেরও শাস্তি ডবল হবে। সূরা ফুরকানের আয়াত। মেয়েটা বলছে খলিফা, এই ছেলে 4 জন বলছে খলিফাতুল মুসলিমিন। চিন্তা করলাম দুনিয়ায় মার্ডারের শাস্তি যদি না পাই, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল শাস্তি দেবে। কয়টা? এজন্য দুনিয়ায় হয়ে যাক, আপনি যে বিচার আছে কোরআনের করে দেন, দুনিয়ায় শেষ, পরকালে যেন আল্লাহ এই বিষয়ের কোনো বিচার না করে আমাদেরকে মাফ করে দেয়। হযরত ওমর বললেন, তাই তো, তোমরাই তো দোষী, মেয়েটার তো দোষ নেই। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, তোমার দোষ এইটা যে তুমি 12 টুকরা করেছো লাশটা, আমার ঘরের বারান্দা রাখলে, অন্য কোথাও ফেলে দিলে না কেন? মেয়েটা কোরআনের হাফেজা, ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে আমি গলা টিপে মেরে ফেলতে পারতাম। 12 টুকরা করেছিলাম আমি, বিভিন্ন জঙ্গলে পাহাড়ে ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু আপনার কাছে আমি কেন দিলাম? দিয়েছি এই কারণে, প্রথম কারণ আমার ছেলেটাকে আমি হত্যা করেছি, 1 নাম্বার কারণ হচ্ছে সে জারজ, তার তো বাবার ঠিক নেই। কয়টা বাবা? বলেন বলেন। ও জন্ম তো ঠিক নেই, বাবা 4টা, যদিও ওর দোষ না, কিন্তু সন্তানটা তো জারজ। আর আমি কোরআনে কারিমে সূরা কলমের 13 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত জানি, যারা জারজ সন্তান এই পৃথিবীতে তাদের 13টা কাজ হবে। তার 1 নাম্বারে তারা কোরআন বিরোধী হবে। আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে আমার সামনে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আমার ছেলে, এটা আমি মানতে পারি না। এই জন্যই আমি নিজের হাতে জবাই করেছি। বাংলাদেশে আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, নিচ্ছেন, এখনো সামনে অনেকে চেষ্টায় আছেন। আজকে একজন বুদ্ধিজীবী নামে, বুদ্ধি বিকালাঙ্গ, আমি নাম নিলাম না, লোকটা বলেছে ধর্ম কোনো রাষ্ট্রের ব্যাপার, কোনো ব্যক্তির ব্যাপার না। এই শব্দটা তার বলা ঠিক হয়নি। সে যদি তওবা না করে সেও মুশরিক। এক কথা বলছে না কেন? কোন মানুষের যদি ধর্মই না থাকে, ওরা উদাহরণ দেয় যে নিরপেক্ষ হওয়া লাগবে। পৃথিবীতে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি একজনের নাম বলেন। কিন্তু এ দেশ যে কোরআন দিয়ে চালাতে হবে, এটাকে যারা রাজনীতি দুনিয়ার কাজ মনে করে আরো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখে, এটা পীর বলেন। এরকম পীর দেশে নেই। 48,000 পীর, অধিকাংশ গুলোই দেখবেন কিছু কিছু ইবাদতকে ইসলাম মনে করে পালন করছে, আর বাকি মেজর হাজারো হাজারো ইবাদত করে দুনিয়ার কাজ বলে ছেড়ে দিচ্ছে, অথচ ওইগুলো রাসূলের আদর্শ। বিশ্বনবী জানিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হবা, এটা কোরআনে কারিমের নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু।
সবাই মিলে একভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়িয়ে ধরবা, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। অথচ বাংলাদেশে এখন একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত 3 দিন আগের রিপোর্ট একটা পেয়েছিলাম, এই দেশের 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া ওই জালেমকে সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ এই দেশে অনেকে থালা জোর করে থালা নেওয়ার ধান্দায় আছে, যে থালা দিন, তাড়াতাড়ি থালা দিন। কি করবেন থালা নিয়ে? আবার খাওয়া আরম্ভ করবেন। সুখের বিষয়, আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। 100 জনের 58 জন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক।